গুড মর্নিং সবাইকে। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলায় আজকে তাড়াতাড়ি উঠে গিয়ে স্নান করে চলে এসেছিলাম মন্দিরের দিকে। এদিকে গোপালদের তুলে নিয়ে চলে এসেছিলাম, তাদেরকে স্নান করাচ্ছি। স্নান করিয়ে তাদের গা পুছিয়ে ভালো করে আমি এখন, যেহেতু শীতকাল, তো তাদেরকে আমি এখন ক্রিম মাখিয়ে বেশ ভালো লাগে, বাচ্চাদের মতো আমি এনাদেরকে সেবা করি। আমার খুব ভালো লাগে, যেরকম আমার ছেলে মেয়েকে ছোটোবেলায় আমি সেবা করতাম। এখন তার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদের করতে হয় না, কিন্তু গোপালরা তো সবসময় ছোট থাকে, তো তার জন্যে আমি তাদেরকে সেবা করতে আমার খুব ভালো লাগে। এত বছর ধরে আমার কাছে ছিল না, কিন্তু আমি তখন ভাবতাম যে আমি তাদের সেবা কি করে করব। কিন্তু এখন আমার কাছে খুবই স্পষ্ট, নিজের ছেলে মেয়েকে যেরকম যত্ন করা হয় সেরকম তাদের যত্ন করা হবে। আজকে পূর্ণিমা যেহেতু বললাম, তো আজকে নিরামিষ রান্না হবে, ভেজ ডাল, কড়াইশুঁটি, টমেটো আর সবজি দিয়ে। এদিকে একটা এঁচড় এনেছিল জিদ্দা, আগের দিন দিয়ে গেছে, সেটাকে নিরামিষ রান্না করছি কড়াইশুঁটি টমেটো দিয়ে এটাতেও। আর এখানে এই মিক্সারটা আমাকে আমার বড় বৌদির মা গিফট করেছিল আমার গৃহপ্রবেশে। আমার ছোট মিক্সারটা, সেটা খারাপ হয়ে গেছে। ততক্ষণে ঠাকুরমশাই চলে এসেছিলো, আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। ঠাকুরমশাই এসে জগন্নাথ বাবার আজকে ধুতিটাকে চেঞ্জ করে দিয়েছে, কেন প্রত্যেক পূর্ণিমাতে আমরা ধুতিটা চেঞ্জ করি। আর এদিকে একটা চাদর এনেছিলাম ঠাকুর জগন্নাথ বাবার জন্যে, তো সেটা হচ্ছে ইয়েলো কালার, তোমরা দেখতেই পাচ্ছ। আর বজরংবলীরও একটা চাদর এনেছিলাম, সেটা রেড কালারের। তো ঠাকুরমশাই সবাইকেই পরিয়ে দিয়েছে, ঠাকুর বজরংবলীকে আর জগন্নাথ বাবাকে। আরও ঠাকুরের যা চাদর এনেছি সেগুলো আমি আজকে পরাইনি, কালকে পরাবো, কেন সবাইকে আমি মালা পরিয়ে দিয়েছি অলরেডি। এদিকে জগন্নাথ বাবা সেজে রেডি হয়ে গেছে, নীল কালারের ধুতি, তুলসীর মালা, এমনি মালা, বজরংবলীও তুলসীর মালা পরেছে। তো আমি সমস্ত ঠাকুরকে যেরকম পেরেছি সেরকম সাজিয়ে দিয়েছি, তারপরে বাদবাকি কাজ ঠাকুরমশাই করবে। তো এখানে আমি দাঁড়িয়েছিলাম, আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, শরীরটা একদম ভালো ছিল না, খুব ঠান্ডা লেগে গেছিলো। ততক্ষণে ঠাকুরমশাই পুজোটা স্টার্ট করে দিয়েছে। আমি অঞ্জলি দেবো, কেন আমি আজকে এখনও পর্যন্ত জল খাওয়া হয়নি আমার। তো এখানে ওয়েট করছি ঠাকুরমশাই পুজো দিলে একটু জল খেয়ে আমি ওষুধ খাবো। আমার শরীরটা একদমই ভালো নয়, গা হাত পা প্রচুর ব্যথা করছে, প্যারাসিটামল খাচ্ছি, বাট শরীর ঠিকই হচ্ছে না। তো ততক্ষণে ঠাকুরমশাই পুজো স্টার্ট করে দিয়েছে, অঞ্জলি দেবো, দিয়েই আমি জলটা খেয়ে নেবো। দুপুরে লাঞ্চ করে ওষুধ খেয়ে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে বিকালবেলায় আমিও যা আমাদের আরতির জিনিসপত্র আছে সেই সব গুছিয়ে নিয়েছিলাম, ঠাকুরমশাই আসবে, পুজো করবে। আর এদিকে প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছিলাম, সন্ধে যেহেতু হয়ে যায়। তো আমার ঠাকুর ঘরে লাইট আমি সকালবেলায়ও জ্বালাই আর সন্ধেবেলায়ও জ্বালাই। তো এখানে ঠাকুরমশাই আসবে, আমি ওয়েট করছি কতক্ষণে আসবে। এখনও ঠাকুরমশাই এসে উঠতে পারিনি, ঘরে অনেকগুলো কাজ আছে তাই ঘরে চলে যাচ্ছি। কদিন ধরে বলছি শরীরটা খুব খারাপ বলে মুখ চোখ শুকিয়ে গেছে, তো উঠতেও ভালো লাগছে না, কিছু কাজ করতেও ভালো লাগছে না। এই জামা কাপড়গুলো আজকে আমাকে গুছিয়ে সব আলমারিতে ঢোকাতে হবে। আজকে ব্লগটা এত অবধি।